হেমতাবাদে বিএসএফের গুলিতে মৃত্যুর অভিযোগ। বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে এক বাংলাদেশির বলে জানা যাচ্ছে। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় গুলি চালায় বিএসএফ সূত্র মারফত এমনটাই খবর। কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ওই ব্যক্তিকে। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। হেমতাবাদে বিএসএফের গুলিতে মৃত্যুর অভিযোগ উঠছে এবং তিনি বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশ থেকে আসছিলেন বলে জানা যাচ্ছে এবং বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় গুলি করে বিএসএফ এবং তাকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হেমতাবাদে বিএসএফের গুলিতে মৃত্যুর অভিযোগ। বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে এক বাংলাদেশির। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় গুলি চালায় বিএসএফ এবং কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। আরো বিস্তারিত বলতে পারবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর রায়। ভাস্কর, ঠিক কি ঘটনা ঘটেছে, কি জানতে পারছো? দেখো সুদীপ্ত, বাংলাদেশে যে ঘটনা বেশ কয়েকদিন আগে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে যে একটা ঝুট ঝামেলা হচ্ছিল, তারই অঙ্গীকার নিয়ে মাঝরাতে বেশ 15-20 জন যখন ইন্ডিয়াতে ভারতে প্রবেশ করতে যায় হেমতাবাদ বর্ডারের চৈনগর এলাকায়, সেই সময় বিএসএফ তাদেরকে আটকাতে গেলে তার বিএসএফ এর সাথে ঝামেলা সৃষ্টি হয়। সেই সময় বিএসএফ বাধ্য হয়ে গুলি চালায়। সেই সময় সেই গুলি গিয়ে লাগে এক মাঝবয়সী ব্যক্তির পেটে। সে ঘটনাস্থলে তার মৃত্যু হয়, বিএসএফ সূত্রে সেটা জানা যায়। আর বাকি লোকজন যারা ছিল সেই সময় তারা পালিয়ে যায়। এই ঘটনার সাথে সাথে কালিয়া হসপিটাল স্টেট জেনারেল হাসপাতালে বিএসএফ ওই ব্যক্তিকে নিয়ে আসলে বলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার আইসি সেই সময় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে আসে। বেশ, অনেক ধন্যবাদ ভাস্কর তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ভাস্কর রায়।